সাতক্ষীরা জেলাতে বাইপাস হওয়ার পর থেকে এই জায়গাটার খুব পরিচিতি লাভ পায়। আর বাইপাস হওয়ার সাথে সাথে রাস্তার ধারে রেস্টুরেন্টের সংখ্যাও অনেক দেখতে পাওয়া যায়। আর আমরা তো এর আগে প্রত্যেকবার একই রেস্টুরেন্টে গিয়ে আপনাদের ভিডিও করে দেখাই। এখন যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা হচ্ছে মেডিকেল থেকে কিছুটা সামনে বাকাল ব্রিজের পাশে। এই রেস্টুরেন্টটা নতুন সবেমাত্র খুলেছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে টেক আউট ক্যাফ অ্যান্ড বারবিকিউ। এই রেস্টুরেন্টটা কিন্তু সবেমাত্র কিছুদিন হলো করেছে। আর এর বাইরে সবসময় ওপেন অ্যান্ড ক্লোজ লেখা থাকে, আপনারা সেটা দেখে বুঝতে পারবেন যে এটা খোলা আছে নাকি বন্ধ আছে। সো এখানে আমরা নেমে পড়েছি, এখন আমরা সেই ভিতরটা যাব আর আপনাদের ঘুরে ঘুরে সব দেখাবো যে রেস্টুরেন্টের খাবার কেমন আর দেখতেও কেমন। আর এই পরিবেশটা কিন্তু ছিল অনেক সুন্দর, কারণ সেদিন হচ্ছে বৃষ্টি হয়েছিল আর আমরা হচ্ছে প্রায় সন্ধ্যার টাইমে গিয়েছিলাম, এই জন্য লাইটিংটা একটু অন্ধকার লাগতে পারে। দিনের বেলায় গেলে হয়তো আরও বেশি জমতো। এখানে বসার জন্য অনেক জায়গা ছিল আর আমরা মনের মতো একটা জায়গা খুঁজতে লাগছিলাম। অবশেষে একটা সাইডের দিকে বসার জায়গা পেয়ে গেলাম, সেখানে আমরা বসে নিলাম। আর এখানে হচ্ছে আমরা মেনু কার্ডটা দেখছিলাম যে এখানে কি অর্ডার করা যায়। আর ও দেখছিল আর আমার কাছে শুনছিল যে এখান থেকে কোন কিছুটা অর্ডার করব। তো আমি এখানে দিলাম হচ্ছে হট কফি অ্যান্ড দিলাম হচ্ছে চিকেন ফ্রাই, কারণ এখানে আরও অন্য অন্য আইটেমগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু প্রাইস অত্যন্ত বেশি ছিল যে কারণে আমরা অর্ডার দেই নাই। আর সত্যি বলতে আমরা আগে কখনো তো এই জায়গায় আসিনি, খাবার কেমন হবে এই সম্পর্কে কোনো ধারণা নাই, এজন্য আমরা অল্প কিছুই অর্ডার করেছি। আর নেক্সট টাইম যদি এটা ভালো হয়, নেক্সট টাইম এসে আমরা আরও বড় কিছু অর্ডার করে যাব এবং সেই সময় আমরা আরও রিভিউ দেব। এদিকে আমরা অর্ডারটা ডান করে দিয়ে ঘুরছিলাম জায়গাগুলোতে। আর যেহেতু এসেছি পিকচার না তুললে তো হবেই না, এখানে আমার বোন বলছিল আমাকে কয়েকটা পিক তুলে দাও, আমরা দিয়েছি। তারপর ওদিক থেকে ডাক আসলো যে চিকেন ফ্রাই হয়ে গিয়েছে, তোমরা এসে খেয়ে যাও, এজন্য। আর এখানে চিকেন ফ্রাইটা সত্যি বলতে আমার কাছে খুব আহামরি লাগেনি, আর সাইজে অত্যন্ত ছোটো ছিল। এখানে দেখতে পাচ্ছেন 3টা বড় সাইজ 3টা ছোট সাইজ, আর প্রাইস কিন্তু সেমই রাখছিল, কিন্তু আসলে টেস্টটা অত আহামরি ছিল না, জাস্ট ভালো ছিল। তারপর এখানে আমরা আবার খেয়ে ফটো সেশনের জন্য আসলাম। এখানে অলরেডি প্রায় রাত হয়ে যাচ্ছিল আর লাইটিংটাও বাড়িয়ে দিয়েছিল। আমরা ওখানে কিছুটা ছবি তুলে যে হট কফিটা অর্ডার করেছিলাম সেটাও খাওয়া শেষ হয়ে আমরা বিল পেমেন্ট করে বের হয়ে গিয়েছি। আর ওইখানে মেন টপিক হচ্ছে বারবিকিউ এর ওপরে, ওখানে নাকি বারবিকিউ সব থেকে বেশি ভালো হয়, কিন্তু প্রাইস অত্যন্ত বেশি রাখায় আমরা ট্রাই করিনি। আর এসবের পিছনে ফাও টাকা নষ্ট, ফাও দাম বেশি রাখবে কিন্তু টেস্ট খুব একটা ভালো হবে না, এর থেকে চটপটি ফুচকাই খাওয়া ভালো। আর যে ভাবা সেই কাজ, আমরা চটপটি খেতে এসেছি আর এই দোকানের চটপটি আমাদের অনেক বেশি প্রিয়। এখানে আমরা 4 বাটির চটপটি নিয়েছিলাম আর চটপটিগুলো সত্যি বলতে আমরা প্রায় সময় এসে খেয়ে যাই। আপনারা আমার ভেলপুরির ভিডিওগুলো কিন্তু দেখে আসছেন, সেগুলো কিন্তু এই দোকান থেকেই নেওয়া। আর এই দোকানের মামার হাতে চটপটি ভেলপুরি যাই বলুন না কেন সব কিছু অনেক সুন্দর। আমার ব্লগটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।